সবাইকে স্ট্রং থাকতে হবে, দেশের পাশে থাকতে হবে, দেশের জন্য নিজেদেরকে কি বলবো আরও বেশি স্ট্রং রাখতে হবে, পরিবারকে সামলাতে হবে, আর প্যানিক না, সবাই যেন প্যানিক না করে। আমি কি সচেতন বার্তা দিচ্ছি তার থেকে খুব ইম্পর্টেন্ট যারা হায়ার অথরিটিসে রয়েছে তারা বলবেন। আজকে আমার বস টিম থেকে এই ভিডিওটা আমরা রেখেছি, যেটা কাশ্মীরে হওয়ার টেরিবল অ্যাটাকটাকে কন্ডেম করে এবং তার সাথে সাথে যারা 24/7 জেগে আমাদের সেফটি এনশিওর করছেন তাদেরকে আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আমরা কুর্নিশ জানাই। উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স। আমি এই দ্বন্দ্বতেই আছি যে দুটোই দরকার। যখন আমরা আঘাত পাই, কেউ আঘাত করলে সেটা রুখে দাঁড়ানো এবং তার এগেনস্টে স্টেপ নেওয়াটা যতটা দরকার ততটা এটাও আমাদের ভাবা উচিত যে মানুষগুলো আমরা দূর থেকে বসে অনেক কিছু বলে দিই, মান বেটাকে ধরে, কিন্তু যে এলাকায় হচ্ছে সেখানে অনেক মানুষ আমাদেরই মতো আছে, তাদেরও পরিবার রয়েছে, তো তাদের কথা ভাবা উচিত। তাদের হয়তো 1 সেকেন্ডের মধ্যে সবটা শেষ হয়ে যাচ্ছে, তো দুটোই দরকার। তো এটা তো আমাদের হাতে কিছু নেই, কিন্তু এটা যে খুব একটা আনন্দের বিষয় তা একেবারেই নয়। তবে দেখা যাক এরপর কী হবে। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তো পেহেলগাঁওয়ের এটার পরে তৈরি হয়েছে, তো সেখানে যেইটা আমরা ফেস করেছি বিং অ্যান ইন্ডিয়ান, আমার মনে হয় যেটুকু যা এই মুহূর্তে পরিস্থিতি, আমি সম্পূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি এবং আমাদের নিজেদেরকেও একটু সতর্কতা বজায় রাখতে হবে, সেইটা যেন আমরা একটু মানবিকতার খাতিরে সেইটা বজায় রাখি। যা করবো খেটে করবো, আর খেটে করার জন্য এই বিনোদনটাও দরকার। মাদার্স ডে বললে মনে করলো অনেকগুলো মা, আমাদের সৈনিকের মারাও অনেক কষ্টে হয়তো আছে, কারণ আমাদের সৈনিকরা ওই বর্ডারে আমাদের জন্যই লড়ছে। সো আই থিঙ্ক দিস মাদার্স ডে ইজ ডেডিকেটেড টু দেম মোর দ্যান এনিথিং এলস। আশা করবো সকলেই যাতে ভালো করে সপরিবারে এসে এই ফিল্মটা দেখে আর ভালো করে মাদার্স ডে কাটায়, কিন্তু we have to respect the circumstances right now. Very unfortunate that we are at war. এটা তো এখানে তোমরা যারা আমার ইন্টারভিউ নিচ্ছ তারা সবাই একমত হবে যে আমরা কেউ চাই না যাতে ওয়ার হোক। রেসপেক্টেড প্রাইম মিনিস্টার নিজেও কোনোদিনও চাননি যাতে আমাদের দেশ এরকম ওয়ারের মধ্যে দিয়ে যায়, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এটা স্টার্ট করিনি, আর কিন্তু আমরা এটাকে শেষ করব। পেহেলগাঁও যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় সেইটা আমরা রিটেলিয়েট করার জন্য আমার কাছে এটা একটা কালো দায়। আমরা সবাই যারা কি বলবে, আমি কিছু কি বলবো, ইটস ভেরি আনফর্চুনেট। আমি ভিডিওগুলোও দেখিনি, কারণ আমি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসি না। আর অপারেশন সিন্দুর আমাদের দেশ একটা শুরু করছে, তো সেই জন্য আমরা করেছি অলরেডি, তো এটার জন্যই আমরা ওয়েট করে থাকবো। কিন্তু আমার একটাই কথা, আমরা যতই শাস্তি দিই, আমরা নানা রকম স্টেপ নিয়ে, কিন্তু যে মানুষগুলো প্রাণ গেল সেগুলো বোধহয় আমরা কখনো ফেরত পাবো না। দেখো, ডেফিনেটলি আমি আমাদের সোলজারদের পাশে থাকতে চাই এবং সবসময় আমার গুড উইশেস তাদের জন্য থাকবে। সতর্কবার্তা তো আমার দেওয়াতে আমি অতটা আপার লেভেলে বিলং করি না। একটাই কথা বলবো যে আমি ইন্ডিয়ান আর্মির টিমের প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে হ্যাটস অফ, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ থাকেন, তাদের পরিবারের মানুষ যেন শক্ত থাকেন, এবং আমরা সবাই তাদের পাশে আছি। প্রথম কথা, শুধু দর্শক নয়, ছবির দর্শক বলে তো নয়, অ্যাজ এ সিভিলিয়ান, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, আমাদের সবার একটাই দায়িত্ব এখন সবাই এক হয়ে থাকা এবং টু সাপোর্ট দ্য পিপল হু আর টেকিং কেয়ার অফ আস উইদাউট এনি কন্ডিশনস। এটা আমাদের খুব সৌভাগ্য, এটা সবার আগে মনে রাখা উচিত যে আমরা এরকম একটা পরিস্থিতিতেও এত ভিড় জমিয়ে একটা ছবি সেলিব্রেট করতে পারছি, which is actually our normal life. So এটা বলা বাহুল্য যে আমরা নর্মাল লাইফটাই পরিস্থিতিতেও লিড করতে পারছি। তো সেটা যারা পরিচালিত করছেন, যারা তার রক্ষণাবেক্ষণ করছেন, যাদের হাতে সেই পুরো বিষয়টা, তাদেরকে আমরা অ্যাকচুয়ালি সেলিব্রেট করি। এই সময় দাঁড়িয়ে পুরো দেশ এক, দ্যাটস ইট, নাথিং এলস।